আজকে আমরা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন। ভাই এত ছোট একটা জিনিস এত ভালো 16 জিবি RAM থাকবে, SSD 256, 8 জিবি ইন্টেল গ্রাফিক্স, ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। ডিসপ্লে এটার দিকে তাকায় থাকলে আপনার তাকায় থাকতে মন চাইবে। এবং ক্যামেরা যদি আমি যাই ক্যামেরা সেকশনে, আসলে ক্যামেরা যাচ্ছে একটু দেখেন তাই বুঝতে পারবেন সবই জোস। আজকে কি হবে একটু বলে দেন প্লিজ। ধামাকা হবে আর কি হবে, ধামাকা হবে এবং গিফট থাকবে প্রচুর পরিমাণের। ওকে ওকে ভাই, প্রত্যেকটা ল্যাপটপে ইনশাআল্লাহ। শুরু করব একটা মিড বাজেট থেকে, যারা আসলে প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স এর কাজ করতে যাচ্ছেন, কোডিং এর কাজ করতে যাচ্ছেন, ওকে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে ভালো ল্যাপটপ যাচ্ছেন, ওকে তাদের জন্য আজকের ভিডিওতে আমরা শুরু করছি ডেল ল্যাটিটিউডের 5490। তার আগে আমাদের লোকেশনটা বলে দিই। বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 91 এবং 92 আসলেই কিন্তু এরকম রিজনেবল প্রাইসের ল্যাপটপ নিতে পারবেন আপনারা। এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউডের 5490। ওকে ইন্টেল Core i5 এর 7 জেনারেশন থাকবে, 8 জিবি RAM থাকবে, SSD থাকবে 256 এবং 4 জিবি গ্রাফিক্স সাপোর্ট থাকবে। আচ্ছা, এভাবে 14 ইঞ্চ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন। চার্জিং ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ইজিলি পাবেন। এবং আমি যেটা বললাম, যারা শুরু করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং এর কাজ, তারা ইজিলি করতে পারবেন। একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ, একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। সাথে ব্যাগ গিফট থাকবে, মাউস গিফট থাকবে এবং আপনাদের জন্য স্পেশালি একটা মাউস প্যাড আমরা নতুন করে গিফটের অ্যাড করে দিয়েছি। আপনারা একটা মাউস প্যাড কিন্তু সাথে পেয়ে যাবেন। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 22,490 টাকা। মানে এই বাজারে অ্যারাউন্ড 20 প্লাস বাজেটে আপনারা এটা বেস্ট একটা অপশন। বাজেট যদি মোটামুটি 20 থাকে তাহলে এটা দেখতে পারেন 22,490 টাকা। এইচপি প্রোবুকের মধ্যে যারা 10 জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন বিলো 30 এর মধ্যে, মানে 30 কম বাজেট, মানে 25 থেকে 30 বাজেট আছে, একটা 10 জেনারেশনের ল্যাপটপ লাগবে। আমি প্রফেশনাল সব কাজ করব, গ্রাফিক্স করব, ফ্রিল্যান্সিং করব, কোডিং এর কাজ করব, অটোক্যাড এর কাজ করব, আমি গেমিং করব। আমি অনেকে আবার আছেন যে গেমিং এর লাইভ স্ট্রিম করেন, ওরে বাপ, তাদের জন্য এই ল্যাপটপ গুলো পারফেক্ট হবে। আসলেই আপনি সব ধরনের গেমিং করতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন। ওকে, ভালো মডেল হচ্ছে এইচপি প্রোবুকের 445G7 AMD Ryzen 5 এর 4500U, যেটা ইন্টেলের Core i5 এর 10 জেনারেশনকে বিট করে এবং এর থেকে বেশি, কারণ এটাতে 6 কোরের প্রসেসর আছে এবং 8 জিবি DDR4 RAM থাকবে এবং 256 NVMe SSD থাকবে। চাইলে RAM SSD কিন্তু এক্সটেন্ড করতে পারবেন আপনি। 4 জিবি গ্রাফিক্স থাকবে শেয়ার এবং এর সাথে 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে। 14 ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে, ব্যাকলাইট কিবোর্ড अवेलेबल আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। কন্ডিশনগুলো দেখছেন, যেহেতু 10 জেনারেশন একটা প্রোডাক্ট, কন্ডিশন কিন্তু টপ ক্লাস থাকবে ইনশাআল্লাহ, মানে ফ্রেশ থাকবে। জি, এবং এটাতে টাইপ সি পোর্ট আছে, ল্যান পোর্ট আছে, HDMI আছে, সব ধরনের পোর্টস अवेलेबल আছে। এবং এটার প্রাইস কত জানেন ভাইয়া? কমাই দিন, মাত্র 28,000 টাকা দিচ্ছি। মানে 30 মোটামুটি অনেকটা নিচেই পাচ্ছেন। 28 এ আপনি নরমালি কিন্তু 8 জেনারেশনের প্রোডাক্ট পারচেজ করতে হবে, বাট আমরা দিচ্ছি কি 10 জেনারেশন, তাও রাইজেন প্রসেসর দিয়ে দিচ্ছি মাত্র 28 এ। এই প্রাইসে প্রোডাক্ট পারচেজ না করতে আপনি ঠকবেন। আবার রাইজেন দিয়ে মাথায় রাখবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে। গিফট আইটেম আমরা কিন্তু নতুন করে একটা আইটেম যোগ করে দিয়েছি, ব্যাগ, মাউস এবং মাউস প্যাড, আর সাথে অরিজিনাল চার্জার থাকবে। ওকে, চমৎকার জি ভাই। এবং এরপর যেটা দেখবো এটা হচ্ছে Lenovo ThinkPad এর T490। অনেকে আছেন ThinkPad লাভার, তারা এটা দেখতে পারেন। Lenovo ThinkPad এর T490, Intel Core i5 এর 8 জেনারেশন প্রসেসর থাকবে, 16 জিবি DDR4 এর RAM থাকবে এবং SSD 256 থাকবে। চাইলে কিন্তু RAM SSD বাড়াতে পারবেন। অনেকে ThinkPad গুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তায় থাকেন যে আমি কি RAM বাড়াইতে পারবো কিনা, অনবোর্ড কিনা, বাট আপনি এটাতে কিন্তু RAM বাড়াতে পারবেন, চাইলে আবার কমায় ইউজ করতে পারবেন। 14 ইঞ্চ 180 রোটেট করতে পারবেন, কন্ডিশনগুলো একদম মিন্ট কন্ডিশনে থাকবে। চমৎকার। এটা যেটা সামনে থেকে দেখতে পাচ্ছেন এবং আপনি যখন পারচেজ করবেন সরাসরি শপে আসলে কিন্তু শপে আপনি এসে দেখতে পারবেন এবং চেক করতে পারবেন। এবং যারা অনলাইনে পারচেজ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও আপনি শপে এসে যেভাবে দেখতেন ওভাবে কুরিয়ার সেন্টার থেকে দেখে বুঝে চেক করে বুঝে দেন, আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে ভাইয়া, এই 16 জিবি 256 জিবি দিয়ে এইটার প্রাইস আমরা রাখছি মাত্র 30,000 টাকা। অনলি 30,000, মানে अराउন্ড 30 এর মধ্যে। এইটা মানে চার্জ ব্যাকআপ ভালো দিবে, ব্যাকলাইট কিবোর্ড সুন্দর এবং যদি আপনি এটা যদি আপনি আবার 8 জিবি দিয়ে নেন সেক্ষেত্রে 4,000 টাকা প্রাইস মাইনাস হয়ে যাবে, মানে 26। আচ্ছা, 26 দিয়ে নিলে 26 এবং 16 জিবি দিয়ে নিলে মাত্র 30,000 টাকা পেয়ে যাবেন। এবং আমি এরপরে যেগুলো দেখাবো এখন সব প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো ইনশাআল্লাহ। একদম মানে আমার ক্রাশ, আপনার ক্রাশ, একদম পুরো জাতির ক্রাশ। সারপ্রাইজ, ভালো লাগে। প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো। যেমন দেখেন আমাদের কাছে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ 4 11 জেনারেশন, 32 জিবি RAM থাকবে, 1 TB SSD থাকবে এবং 15.6 ইঞ্চ ডিসপ্লে সাইজ। দেখেন টাচ স্ক্রিন থাকবে, 2K রেজোলিউশনের বিগ স্ক্রিনের মধ্যে এটা দেখতে পারেন।
Core i7-11 32 1TB, এটার প্রাইস রাখছি আমরা মাত্র অনলি 85,000 টাকা। অনলি 85,000 আচ্ছা, টাকা। স্টোরেজ বেশি, ডিসপ্লে বড় এবং এটাতে কাজ করে মজা পাবেন, একটা ম্যাকের ফিল পাবেন জি ইনশাআল্লাহ। দেখো ভাই, যারা রাইজেন প্রসেসরের মধ্যে মাইক্রোসফট সারফেস খুঁজতে ভাই সারফেস তো এমনিতেই Surface-এর জোস মধ্যে জিনিস, এমনি তার মধ্যে আবার রাইজেন দিয়ে জি। ওয়াও। এটা হচ্ছে রাইজেন 7 এর প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, SSD থাকবে 512GB। আচ্ছা। এবং চাইলে কিন্তু টাচ স্ক্রিন করতে পারবেন, ম্যাট স্ক্রিনের মধ্যে আছে, ম্যাট পলি লাগানো আছে এটাতে, চমৎকার, এবং চমৎকার। বিগ স্ক্রিন পাবেন 15.6 ইঞ্চ। Okay. আর এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ 6 থেকে 7 ঘন্টা পাবেন। সারফেসের ওভারঅল সবগুলোর ব্যাটারি ব্যাকআপই অনেক ভালো পাবেন, ভালো থাকে। এবং স্মুথ পারফরম্যান্স পাবেন, Quality। সাউন্ড কোয়ালিটি অনেক লাউড পাবেন, সবকিছু মিলিয়ে একদম বেস্ট একটা অপশন। ভাই এটা ডিসপ্লেটা কেমন যেন একটু একটু অন্ধকার 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 না, এটা ম্যাট স্ক্রিন দেখে আপনার কাছে এমন আচ্ছা। লাগছে, এটা হচ্ছে ম্যাট স্ক্রিন। আচ্ছা, এটা কিন্তু গ্লসি না? হ্যাঁ, আগেটা দেখছিলেন গ্লসি, এবং এটার ব্রাইটনেসও কম দেওয়া ছিল, দেখেন ব্রাইটনেসটা আচ্ছা। কম দেওয়া ছিল, এই যে 50 তে দেওয়া ছিল, এই যে এখন দেখেন এই যে দেখেন, মানে ম্যাটটা আবার কি চোখে লাগে কম, চোখে লাগে তাই না? এরকম, এই দেখেন এটা হচ্ছে গ্লসি আর Glossy। এটা হচ্ছে ম্যাট। এটাতে আবার হচ্ছে অপোজিটে কোনো লাইট থাকলে রিফ্লেক্ট করে, আর এটা কিন্তু এটাতে একদম রিফ্লেক্ট করবে না, একদম ক্লিয়ার পিকচারটা পাবেন। Okay. আর এই Ryzen 7 এর এটার প্রাইস আমরা রাখছি মাত্র 75,000 টাকাতে। 75 না? 75,000 টাকা। Configure দুটাই ভালো। ল্যাপটপ 4, একটা Core i7-11 32 1TB 82,000 টাকা, আর একটা Ryzen 7 এর 16512 75,000 টাকা। Okay. এবং আপনার ইচ্ছা আপনি যেটা নেবেন। যেটা আপনার ভালো লাগে। এবং এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ ল্যাপটপ 4। 4 ল্যাপটপ 4 Core i5 এর 11 জেনারেশন, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, Okay. এবং 8GB ইন্টেলের গ্রাফিক্স থাকবে, 13.5 ইঞ্চ 2K রেজুলেশনের টাচ স্ক্রিন থাকবে, পুরোপুরি টাচ স্ক্রিন, এবং Surface মানে ডিসপ্লেটা এটা। জাস্ট দেখেন, অসাধারণ একটা ডিসপ্লে পাবেন। তাকায় থাকবেন আপনি। আপনারা যারা মাল্টিটাস্কিং এর কাজ করতে চান, কালার গ্রেডিং এর কাজ করতে চান, ইজিলি করতে পারবেন, একদম ইজিলি করতে পারবেন। সারফেস মানে কিন্তু প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি পাবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, সবকিছু ওভারঅল প্রিমিয়াম পাবেন। Right. এবং এটার লুকটা কিন্তু অনেকটা ম্যাকবুক M3 M4 এর মতো লাগে, হুবাহু। এই জিনিসটাও কিন্তু অনেক ভালো লাগে, দেখেন হ্যাঁ, প্রিমিয়াম জোস, একটা প্রোডাক্ট। জোস, জোস। এবং ডিসপ্লেটার দিকে তাকায় থাকলে আপনার তাকায় থাকতে মন চাইবে। এবং ক্যামেরা যদি আমি যাই, ক্যামেরা ভাই সেকশনে আসলে ক্যামেরা ক্যামেরা যাচ্ছে একটু দেখেন, তাই সাউন্ড বুঝতে কোয়ালিটি পারবেন। জোস, সবই জোস। সারফেস মানে অসাম। পুরা দেখেন, হ্যাঁ সেই একটা ফিল পাবেন। হ্যাঁ, এই যে দেখেন, মানে খারাপ না, নট ব্যাড। একটা আপনি ফোনের মতো আপনি ব্লগিং করতে পারবেন চাইলে। মানে ল্যাপটপের ক্যামেরা এরকম সুন্দর হয়। আর এটা হচ্ছে, এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ 5-6 ঘন্টা পাবেন। শিওর শট। আর এটার প্রাইস আমরা রাখছি 16,512GB দিয়ে মাত্র? মাত্র 53,000 টাকাতে। 53,000 আর এটা যদি 8,512 নেন সেক্ষেত্রে প্রাইসটা আবার কমে যাবে 49, মানে 49,000 টাকাতে 8,512 পাবেন। দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আছে। ওকে। এবং এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ ল্যাপটপ 3 একটু Core কম বাজেট। i7 এর 10 জেনারেশন, মানে যাদের বাজেটটা একটু কম আছে, কিছুটা কম, right? তারা এটা দেখতে পারেন। মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 Core i7 10 জেন, Okay. 16GB RAM 256GB SSD, আচ্ছা। এবং সেম থাকবে 13.5 ইঞ্চ 2K রেজুলেশনের টাচ স্ক্রিন, ওভারঅল সবকিছু সেম থাকবে। ওকে। এবং এইটার প্রাইসও আমরা কিন্তু একদম রিজনেবল করে দিচ্ছি, মাত্র 48 ভাইয়া, মাত্র মাত্র 48,000 টাকাতে ল্যাপটপ 3 Core টা i7 পাচ্ছেন। ওকে, বেস্ট। এবং এরপর আমরা দেখবো যাদের বাজেট ছোট মরিচে একদমই কম। ঝাল বেশি। ওকে। আপনি যেটা মনে করতেছেন ওইটা না, ওইটার আপডেটটা এটা। ও আচ্ছা আচ্ছা। আপনি ল্যাপটপ Go 1 দেখছিলেন, ও, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে Go 2। এটা গো টু। ওরে মানে আগেটা বাপরে। ছিল Core i5 এর 10 জেন, আজকে আমরা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে Core i5 এর 11 ভাই জেনারেশন। এত ছোট একটা জিনিস এবং এত ভালো 16GB RAM কনফিগার। থাকবে, SSD 256, Wow. 8GB ইন্টেল গ্রাফিক্স, ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। অসাধারণ, অসাধারণ। মানে যেহেতু ডিভাইসটা ছোট, একটা কিউট একটা ডিভাইস, এবং ব্যাটারি ব্যাকআপ 6-7 ঘন্টা ইজিলি পাবেন। Sure shot, মানে কি আপনি সুন্দর। ডেইলি লাইফ ইউজ করলে আপনি একদিন এই ল্যাপটপটাতে পার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবং okay. এতটা পোর্টেবল সাইজ, আপনি হাতে নিলে, ব্যাগে এত নিলে, সুন্দর কেন? হাত ব্যাগে নিলেও কিন্তু পুরো হাত ব্যাগে ঢুকাইলেও এটা ইউজ নিয়ে চলে যেতে পারবেন। Right, like একটা আপনি বই। এটা কলেজের ব্যাগের মধ্যে একটা বইয়ের সাথে এটা যদি নিয়ে যান, এটা বই মনে হবে। বই মনে হবে, রাইট। এটা হচ্ছে ডিজিটাল বই বলা যায় অনেকটা, মানে এটার মধ্যে আপনি সব ধরনের বই এবং কাজ করবেন কিন্তু এভরিথিং কাজ করতে পারবেন, এভরিথিং। এবং টাচ স্ক্রিন পাবেন, হ্যাঁ 12 ইঞ্চ ডিসপ্লে সাইজ। Okay. আর মাইক্রোসফট সারফেস ল্যাপটপ Go 2 Core i5 11 জেন, এটার প্রাইস আমরা রাখছি 40,000 টাকা। 40 না? Go 1 ছিল 38,000 টাকা, 38? আর এটা ছিল 40,000 তাহলে টাকা। তো কাছাকাছি প্রাইস। একটা জেনারেশন আপডেট 2,000 টাকা মাত্র প্রাইস 2000 টাকা। একটু এসে কথা বলে কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপরে আমরা যেটা দেখবো এইচপি তে চলে আসছে। প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ভাই 12 জেনারেশন রাইজেনের প্রসেসর যারা খুঁজতেছেন তারা দেখতে পারেন। ওকে। এটা হচ্ছে HP EliteBook-এর 845G9, G9, AMD Ryzen 5 এর AMD Ryzen 5 Pro 6600 প্রসেসর থাকবে, ওকে। 14 ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে, DDR5 এর 16GB RAM থাকবে, আচ্ছা। SSD 256, 8GB ইন্টেল গ্রাফিক্সের সাথে 512 MB ডেডিকেটেড থাকবে, একদম ওপেন বক্স কন্ডিশনে থাকবে, সুপার ফ্রেশ। সুপার ফ্রেশ কন্ডিশন। এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে, কত ভাই? মাত্র 46,000 টাকা। ভাই একদম চ্যালেঞ্জিং প্রাইস। ডেফিনেটলি 50,000 টাকার প্রোডাক্ট দিয়ে দিছি মাত্র 46,000 টাকাতে। Okay, okay. HP EliteBook 845G9। ওকে।
এবং এরপর আমরা দেখবো যেটা প্রোবুকের 645 G10 645 Z10 মানে G10 মানে 13 জেনারেশন Okay. আর এটা হচ্ছে রাইজেন প্রসেসর রাইজেন 5 এর 7000 সিরিজ 7540 সুন্দর। এবং এটাতে র‍্যাম থাকবে 16GB DDR5 এর SSD থাকবে 256GB Okay. এবং ডিসপ্লেটা কিন্তু একদম হোয়াইট পাবেন দেখছেন হোয়াইট এবং চমৎকার এবং চমৎকার যেহেতু একটা রাইজেন display আছে ভিডিও এডিট যারা করবেন না ডেফিনেটলি ভাই এটার আপনাদের প্রসেসরের সফটওয়্যার গুলো জোস লাগবে কোড থ্রেডটা জাস্ট আমি একটু আপনাকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন রাইজেন হওয়াতে এটার পারফরম্যান্স মজাটা কি? দারুণ মজাটা কি? পাবেন দেখেন Okay, okay, এই দেখেন 6 কোর 12 থ্রেড থাকবে 16 এমবি ক্যাশ এমবি থাকবে এটা কিন্তু একদম 180 রোটেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা শিওর শট পিওর শট এবং এটার প্রাইস আমরা একদম রিজনেবল করে দিচ্ছি ভাই মাত্র 50,000 টাকার ল্যাপটপ মাত্র 45,000 টাকাতে ভাই আসলে আসলে রানিং কিন্তু মডেল রানিং মডেল G10 ল্যাপটপ 50,000 টাকা প্রোডাক্ট মাত্র 45,000 টাকাতে নিতে পারবেন বেস্ট ডিল বেস্ট বেস্ট ডিল ভাই এবং এরপর আমরা যেটা দেখবো এটা তো দেখাইছি 20 ঘন্টা ইউজ করবেন 24 ঘন্টা 24 দিন 24 ঘন্টা 24 দিন 1 মাস 2 মাস 6 মাস টানা ইউজ করবেন চলতেই থাকবে হ্যাঁ চলতেই থাকবে অনবরত চলতেই থাকবে Okay. আপনি ঘুমাবেন ল্যাপটপ চলতে থাকবে চলতেই থাকবে ও এইটার মডেল হচ্ছে HP ZBook Firefly 14G8 Okay, famous Intel model. Core i5 এর 11 জেনারেশন V Pro সার্টিফাইড প্রসেসর থাকবে ওকে 8GB RAM থাকবে SSD 256 থাকবে চাইলে বাড়াই দিতে পারবেন Okay. আপনার যদি 16GB দরকার হয় বাড়াতে পারেন 32GB দরকার হলে বাড়াইতে পারবেন SSD 256 জায়গায় 512 দরকার লাগাইতে পারবেন 1TB লাগলে লাগাইতে পারবেন মানে আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন ওকে এবং 4GB গ্রাফিক্স আছে ফেস আনলক সেন্সর অ্যাভেলেবেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল ব্যাকলাইট কিবোর্ড আছে সব ধরনের পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা আর যেটা বললাম 24 ঘন্টা টানা ইউজ করবেন আপনি ঘুমাবেন ল্যাপটপ কাজ করতে থাকবে আচ্ছা প্রাইস কত জানেন কমাই দিয়ে মাত্র 44,000 মাত্র মাত্র 44,000 টাকার মধ্যে এটা কিন্তু 50 প্লাস বাজেট ছিল বাট আমরা কিন্তু একদম রিজনেবল করে দিচ্ছি ভাই মাত্র এই 44,000 মানে এই বাজেটে এটাতে আবার নাই বলে কিছু নাই G8 জি দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে যথেষ্ট fresh। এবং কোয়ান্টিটি কিন্তু খুবই কম আছে যে ভাগ্যবান ব্যক্তি আগে নক করবে সে আগে পাবেন ইনশাআল্লাহ দ্রুত আসতে হবে দ্রুত এবং পি প্রোবুকের 450G8 450Z8 জি ওকে Intel Core i5 এর 11 জেনারেশন আচ্ছা, বিশাল 16GB RAM screen। থাকবে SSD 256GB 8GB গ্রাফিক্স এবং অনেকেই চান যে বিগ স্ক্রিনের মধ্যে একটা ল্যাপটপ হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন 15.6 ইঞ্চ ডিসপ্লে কিন্তু চলে আসছে একদম বিশাল সাইজ এর চেয়ে বড় আর হয় না কন্ডিশনটা একটু কাছ থেকে দেখান ভিউয়ারদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে না ডিসক্রুগুলো দেখে নেবেন আপনি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে ওকে এবং 16GB RAM দিয়ে Core i5 11 জেন প্রাইস কত জানেন কত ভাইয়া 14 ইঞ্চির প্রাইসে 15 ইঞ্চি দিয়ে দিব আজকে বলেন না মাত্র 48,000 টাকাতে শিওর তো না 100% শিওর এবং এবং এটা কি এই যে নিউমেরিক কিবোর্ডটা আছে না এই পুরো পার্টটাই হচ্ছে পার্টটাই বড় আলাদা জি এই পুরো সাইডটাই কিন্তু বড় পাবেন বড় রাইট আর এইটার প্রাইস আপনার 14 ইঞ্চির প্রাইসে আমরা আজকে 15 ইঞ্চি ইঞ্চিটা দিয়ে দিচ্ছি মাত্র 48,000 Okay. মাত্র 48,000 টাকাতে এবং এরপর দেখেন আমাদের কাছে বেশ কিছু নতুন কালেকশন কিন্তু আসছে হ্যাঁ। এটা হচ্ছে HP EliteBook এর 840G8 840Z8 না জি 840G8 Intel Core i5 এর 11 জেনারেশন Okay. 16GB RAM থাকবে SSD থাকবে 256GB আচ্ছা এবং কোন দেশি ভেরিয়েন্ট 4GB গ্রাফিক্স এটা কিন্তু জার্মানির ভেরিয়েন্ট ভাই জার্মানি না? জার্মানির জার্মান, ভেরিয়েন্ট জি okay. এটা লেআউটটাও জার্মানির পেয়ে যাবেন আপনারা 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং শিওর ভিউ থাকবে মানে প্রাইভেসি মোডটা থাকবে ডিসপ্লেতে আপনারা প্রাইভেসি ইউজ করতে পারবেন ওকে আর 14 ইঞ্চ ডিসপ্লে সাইজ ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা ইজিলি Sure, পাবেন short কন্ডিশনে ফ্রেশ থাকবে আচ্ছা HP EliteBook 840G8 দেখেন এই যে আমরা যখন প্রাইভেসিটা অন এই যে অফ ও করা আছে আচ্ছা এখন হ্যাঁ 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 ক্লিয়ার দেখতে পাচ্ছেন হ্যাঁ, এটা সুন্দর। অন করে দেব দেখছেন Privacy, একদম দেখা যায় না, এই যে privacy, side থেকে যায় না, দেখা side যায় থেকে। না, এখন right. স্ট্রেট দেখতে পারবেন Right. তো এটার প্রাইস আমরা রাখছি মাত্র 40,000 টাকাতে 40 না এটা কিন্তু না ভালো একটা ল্যাপটপ ডেফিনেটলি বেটার চয়েস আপনার 16GB RAM এর মধ্যে এটা বেস্ট একটা অপশন ভালো হবে আবারও থিংকপ্যাড থিংকপ্যাড এর মধ্যে Core i5 এর 12 জেনারেশন কিন্তু আমাদের কাছে আছে Lenovo ThinkPad T14 Intel Core i5 12 জেনারেশন 16GB RAM থাকবে SSD 256 ডিসপ্লেটা দেখেন কতটা প্রিমিয়াম এবং টাচ স্ক্রিন থাকবে আচ্ছা দেখছেন ম্যাটের মধ্যে টাচ ম্যাটের মধ্যে টাচ স্ক্রিন থাকবে খুবই জোস ওকে এবং এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল করে দিব আমরা ভাই, আজকের ব্র্যান্ড নিউ জন্য? প্রাইস 1.5 লক্ষ টাকা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 48,000 টাকাতে আচ্ছা 48 আর 12 জেনারেশন 48,000 টাকা দিয়ে দিচ্ছি 12 জেনারেশন Okay. এবং এরপর দেখেন 11 জেনারেশনের একটা ল্যাপটপ ম্যাটের মধ্যে টাচ পাবেন আচ্ছা ডেল ল্যাটিটিউডের 7420 আচ্ছা এটা আবার ডেলে তো অনেক ফিচার আছে কিন্তু অনেক এটাতে। ফিচার আছে Core i7 এর 11 জেনারেশন 16GB RAM থাকবে SSD 256 এবং 8GB গ্রাফিক্স থাকবে আচ্ছা 180 রোটেট করতে পারবেন আর সব ধরনের কাজ করতে পারবেন এটা এটার প্রাইস ফিনিশিংটা সুন্দর এটার প্রাইস কত জানেন কত ভাইয়া 40,000 টাকা ফ্ল্যাট 40 মানে টাইপ সি পোর্ট সিম স্লট সব কিছু টাইপ আছে সি চার্জার পোর্ট ভাই দেখেন ও, টাইপ Type-C সি টা charger চার্জার port পোর্ট ও আছে আছে, আচ্ছা। এটা চার্জারটাই টাইপ সি আচ্ছা। Core i7 11 জেনারেশন আচ্ছা। 16GB 256GB ইন ডিসপ্লে টাচ পাবেন কত মাত্র 40,000 টাকাতে বেস্ট ডিল ডেল লাভারদের জন্য এটা বেস্ট চয়েস ডেফিনেটলি বেস্ট ডিল এবং এরপর যেটা দেখবো যারা রাইজেন প্রসেসরের মধ্যে আপনারা G8 খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আচ্ছা। HP EliteBook এর 835G8 মানে 35G8 স্ক্রিন সাইজটা 13 ইঞ্চি পাবেন
রাইজেন 7 এর প্রসেসর থাকবে, 16 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে আচ্ছা। এবং 8 জিবি ইন্টেল গ্রাফিক্স থাকবে। এই 835G8 এর প্রাইস দিচ্ছি আমরা 41,500 টাকাতে। 41,500 টাকাতে। এবং এইটার মধ্যে যারা ইন্টেলের প্রসেসর খুঁজেন, ইন্টেলটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইচপি এলিটবুক 8308, ইন্টেল কোর i5 11 জেনারেশন, 8 জিবি র্যাম থাকবে, এসএসডি 256, এটার প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা অনলি। এবং আপনারা এই সবগুলো ল্যাপটপ দিয়ে আপনাদের যত লেভেলের কাজ আছে সব স্মুথলি করতে পারবেন। সাথে 100% একটা ব্যাগ গিফট থাকবে এবং ব্যাগটা দেখাই আমাদের কিন্তু বর্তমান ব্যাগ আপডেট করা হয়েছে। নতুন ব্যাগ চলে আসছে নাকি ভাই? লেটেস্ট ব্যাগ এটাও কিন্তু আপডেট করা হয়েছে, একদম প্রিমিয়াম ব্যাকপ্যাক হয়েছে। আগের চেয়ে যথেষ্ট ভালো, যথেষ্ট প্রিমিয়ামনেস আছে এবং আপনার ওয়াটারপ্রুফ আছে এগুলোতে। এবং মাউস গিফট থাকবে এবং মাউস প্যাডও গিফট থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং থাকবে। প্রত্যেকটার সাথে জেনুইন অ্যাডাপ্টার ভাই। ডেফিনেটলি অ্যাডাপ্টারে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই ভাই, 100% অরিজিনাল অ্যাডাপ্টার থাকবে। আচ্ছা, এবং গ্যারান্টি ওয়ারেন্টি গুলো একটু বলে দেন। 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ব্যাটারি ব্যাকআপ সর্বনিম্ন যদি 2 ঘন্টার কম পান সেক্ষেত্রে 1 মাসের মধ্যে ব্যাটারি রিপ্লেস করতে পারবেন ফ্রি অফ কস্ট। কোনো আচ্ছা, মানে আপনার কোনো টেনশন নাই ভাই, আপনি টেনশন ফ্রি ইউজ করবেন প্রোডাক্ট, আমাদের চিন্তা আপনি ইউজ করবেন। এবং আমি বলি আজকে ধরেন যে আজকে এখন বাজার হচ্ছে 20,000 22,000, একটা প্রোডাক্ট নিলেন বা কয়েকদিন কাজ করে দেখতেছেন ওই প্রোডাক্টটা দিয়ে আপনার কাজটা হচ্ছে না, আরেকটু আপডেট করা দরকার, আপনি ওই ল্যাপটপটা দিবেন, নতুন কিছু টাকা অ্যাড করে নতুন মডেল নেবেন, কোনো লস হবে না ভাই। হ্যাঁ, না কোনো সমস্যা কোনো ওই যে ভাই 20% 80%, না কোনো লেস নাই, কোনো লেস নাই, 15 দিনের মধ্যে কোনো লেসের অপশন নাই। আপনি ধরেন এই ল্যাপটপটা নিলেন 48,000 টাকা দিয়ে, এরপর আপনার কাছে মনে হলো 14 দিন চালাইছি, আপনার কাছে 10-12 দিন চালানোর পরে আপনার কাছে আরো কিছু ক্যাশ অ্যাড হয়ে গেছে, আপনার কাছে মনে হয়েছে যে আমি এই বিগ স্ক্রিনের 32 1 টিবি ল্যাপটপটা নিব। 32 1 টিবির এই ল্যাপটপটা বাজেট বাড়াই নিয়ে মানে এইটার যে দাম ছিল এটা দিয়ে, অথবা ধরেন আপনি এটা 48 দিয়ে নিছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার এই ল্যাপটপটা দিয়ে আপনার অনেক ওভার হয়ে যাচ্ছে, আরো কম দামি ল্যাপটপ হলে হয় 20-25 টাকা দামের, আপনি 20-25 টাকার ল্যাপটপ নিয়ে যাবেন, বাকি টাকা আপনি ক্যাশ রিফান্ড নিয়ে যেতে পারবেন। মানে এটাতে কোনো সমস্যা নাই, আপনার সাপোর্ট দেওয়াই হচ্ছে আমাদের কাজ, কোনো রকম প্রবলেম নাই। ওকে ভাইয়া, তো আজকে আমরা বিদায় নিচ্ছি, আবার খুব দ্রুত তো দেখা হচ্ছে, ইনশাআল্লাহ। ভালো থাকেন আপনি, আমরাও ভালো থাকি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।